ঈসা রুহুল্লাহর উম্মতেরা ঈসা নবীর কাছে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো মরাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে। তা আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামের বেটা হাম, সাম, ইয়াফেস, কেনান, তো হামের কবর শুনলাম এই আরবের মধ্যে আছে, তাহলে আপনি দয়া করে হামের কবরের কাছে যাইয়া হামকে জিন্দা করে আমাদেরকে আপনি দয়া করে দেখান। হামের কাছ থেকে আমরা হযরত নূহ নবীর মহাপ্লাবন সম্পর্কে জানতে চাই। প্রিয় কুমিল্লাবাসী, মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, উম্মতরে সেই কঠিন ভয়াবহতা এতই কঠিন, ঈসা রুহুল্লাহ উম্মতদেরকে নিয়ে গেলেন হামের কবরের পাশে। যায় দেখে বিরাট বড় একটা টিলার মতো দেখা যায়, ছোট পাহাড়ের মতো। হুজুর এত বড় কবর নাকি? বলে হ্যাঁ, ইনি হামের কবর। ঈসা রুহুল্লাহ পাশে দাঁড়ায় বললেন, হে হাম, নূহ আলাইহিস সালামের বেটা, আল্লাহর হুকুমে কুম বিজনিল্লাহ তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে নূহ আলাইহিস সালামের ছেলে হাম কবরের ভিতর থেকে উঠে ওনার আসল সুরতে উনি হযরত ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। ৬০ হাত লম্বা, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা কয় হাত? জোরে বলেন। আমাদের কবর জোরে বলেন। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, হ্যাঁ তোমাকে দুটি প্রশ্ন করব। হাম বললেন, আপনি ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী ঈসা? বলে হ্যাঁ। আপনি কি হাম হযরত নূহ আলাইহিস সালামের বেটা? বলে হ্যাঁ। হ্যাঁ, ইন্তেকালের সময় কি আপনার চুল দাড়িগুলি কি সাদা ছিল? হাম ডাক দিয়ে বললেন, না হে ঈসা রুহুল্লাহ, আমি যখন ইন্তেকাল করেছিলাম আমার চুল দাড়িগুলি তখন কাঁচা ছিল, আমার চুল দাড়ি তখন পাকে নাই। বলে তাহলে আপনার চুল দাড়ি কেন সাদা হয়ে গেছে? হাম ডাক দিয়ে বলেন, ঈসা নবী আপনি যখন কুম বিজনিল্লাহ বলে ডাক দিলেন তখন আমি মনে করছি কিয়ামত বুঝি সংঘটিত হয়ে গেছে, কিয়ামতের মাঠ বুঝি শুরু হয়েছে। কিয়ামতের মাঠের চিন্তায় আমি হামের চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। তাহলে বুঝেন কিয়ামতের মাঠ কত ভয়াবহ হবে, কত ভয়াবহ হবে। হাম বলতেছে, হুজুর কিয়ামতের কঠিন চিন্তা, আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে হুজুর। প্রিয় উপস্থিতি, আমার বিষয় হচ্ছে হাসরের বিষয় নিয়ে আলোচনা তুলে ধরা। আমি হাসরে চলে যাব, কিন্তু অবশ্যই কিয়ামত পৃথিবীতে কায়েম হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, तमाम সৃষ্টি, নবমণ্ডল, ভূমণ্ডল, সপ্তম আসমান আর সপ্তম জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। কিন্তু এই तमाम সৃষ্টি আল্লাহ মুহূর্তে ধ্বংস করে দিবেন। तमाम সৃষ্টি ধ্বংস হবে। পৃথিবী একদিন সৃষ্টি করেছিলেন আমার রব, আবার ধ্বংস করে দিবেন আমার রব। কিন্তু ধ্বংস করার আগে পৃথিবীতে কয়েকটা আলামত হবে। একটা আলামত হচ্ছে আলামতে কুবরা, আর একটা আলামতে সুগরা। ছোট ছোট আলামত, আর একটা হলো বড় আলামত। একটা ছোট আলামত আর একটা বড় আলামত। এই ছোট বড় দিক সারা পৃথিবীতে আলামত চলতে থাকবে। প্রিয় উপস্থিতি, আমি বড় এবং ছোট দুইটা ভাগে ভাগ করলাম। বড় আলামতের নাম হচ্ছে আলামতে কুবরা। পৃথিবীতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এটা আলামতে কুবরা। হযরত ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসবেন, এটা আলামতে কুবরা। হযরত ঈসা রুহুল্লাহর পরে দাজ্জাল পৃথিবীতে আসবে, আলামতে কুবরা। দাব্বাতুল আরদ পৃথিবীতে আসবে, আলামতে কুবরা। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, আলামতে কুবরা। तमाम পৃথিবীতে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, আলামতে কুবরা। সারা পৃথিবীতে একসাথে ভূমিকম্প হবে। এখন বাংলাদেশে হলে ভারতে হয় না, ভারতে হলে পাকিস্তান হয় না, পাকিস্তানে হলে আমেরিকা হয় না। তখন সারা পৃথিবীতে ভূমিধস, ভূমিকম্প একসাথে। এবং পৃথিবীর ভূখণ্ড থেকে
আগুনের উৎপত্তি হয়ে মানুষদেরকে আগুন থেকে হাসরের দিকে দাঁড়িয়ে দাবড়িয়ে নেবে আলামতে কুবরা। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে আলামতে কুবরা। এই 7টা আলামত, আলামতে কুবরা 7টা আলামতে কুবরা। আলামতে কুবরা আসার আগে ছোট ছোট আলামত চলতে থাকবে। রাসূল সর্বপ্রথম বলছেন আমার উম্মত ওয়ামাতুস সালাহ, নামাজ মেরে ফেলবে। কিয়ামত আসার প্রথম আলামত হলো নামাজ মেরে ফেলবে। আমার দেশে বহু সুদে নামাজি, ঘুষে নামাজি হবে, আকাম্মে ভাদাম্মে নামাজি হবে, ফাসিকি নামাজি হবে, নামাজ হত্যা করবে। তার বাস্তব প্রমাণ হলো আজকের জুমাতে যে মুসল্লি, আসরে সেই মুসল্লি নাই। কি কথা কর না কেন? বতরে মুসল্লি বেশি, সেজনালি মুসল্লি, রাজনৈতিক মুসল্লি বেশি। যখন নির্বাচন আসবে তখন দেখবেন মুসল্লি খুব বাড়বে। এটা হলো রাজনৈতিক মুসল্লি। আর ঠেলার মুসল্লি আছে কিছু, বিয়ে বাড়ি নতুন গেছে, নামাজ না পড়লে কি করবে, এটার নাম দিয়েছি বিয়ে নামাজ। রাজনৈতিক নামাজ, বিয়ে নামাজ, ঠেলার নামাজ, বিপদের নামাজ। বুঝতে পারছেন? লোক দেখানো নামাজ, বতরে নামাজ। আমাদের ফরিদপুরের ভাষায় বলে বতরে নামাজ। বতরে নামাজ হলো সিজনওয়ারি নামাজ। শুধু জুমার দিনে নামাজ আসবে, আর বাকি দিন খুঁজে পাওয়া যাবে না। হারিকেন ধরে খুঁজলেও বাপ ডাকলেও আর মুসল্লি পাবেন। শুধু জুমার দিনে এসে কোন রকম হাজিরা দিবে, আল্লাহরে বুঝাবে আমি আসি রে ভাই আসি। কি কথা বলেন? এটা সিজনওয়ারি নামাজ, মুসল্লি আজম শুধু জুমার নামাজে। ও আমাতুস সালাহ, আমার উম্মত নামাজকে হত্যা করে ফেলে। আপনি জানেন আগের যুগের রাজা বাদশারা নিজেরা 5 ওয়াক্ত নামাজে উপস্থিত থাকত। আমির উমরারা রাজতন্ত্র হলেও আমির উমরারা 5 ওয়াক্ত নামাজে উপস্থিত থাকত। প্রধান সেনাপতি নিজে নামাজ পড়াইতো। মানে আমরা প্রধান সেনাপতির সূরা ফাতিহা গুলো জিজ্ঞেস করলে পারবে না। আগের রাষ্ট্রপ্রধানরা নামাজ পড়াইতো, আমাদের রাষ্ট্রপ্রধানরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কইতে পারবে না। কি কথা কর না কেন? জিজ্ঞেস করেন, তাই দুইজনকে জিজ্ঞেস করেন, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দুইজনকে জিজ্ঞেস করেন আপনারা সূরা ফাতিহা সূরা ইখলাস ভালো করে কই দেন। কি কথা খারাপ কইছি ভাই? আমি তো মন্দ বলতেছি না। মুসলমান হিসেবে তাদেরকে অন্তত কোরআন থেকে অত্যন্ত বিশুদ্ধ থাকার প্রয়োজন। কি কথা ঠিক আছে না ভাই? যা জিজ্ঞেস করেন। তা আমাদের রাষ্ট্রপতিরা, যারা রাষ্ট্রের প্রধান আছে, তারা নিজেরাও মনে করেন যে সূরা ফাতিহা পড়ে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত নামাজকে হত্যা করে ফেলবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। আমার কথা না, আল্লাহ রাসূলের কথা বলতেছেন। কিয়ামত অবশ্যই হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই কোরআন বলতেছে কিয়ামতের জন্য তুমি অপেক্ষায় থাকো। অবশ্যই কিয়ামতকে তুমি বিশ্বাস করো, আখিরাত দিবসকে বিশ্বাস করো। আখিরাত দিবস আসবে, অবশ্যই তোমার আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। আখিরাত অবশ্যই আসবে, তুমি দিল থেকে, ঈমান থেকে তুমি আখিরাতকে বিশ্বাস করবে। ওয়া আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ পড়ে ফেলবে। আপনি যদি দেখেন উমাইয়া সাম্রাজ্য, উমাইয়ার রাজা বাদশারা চোর বাটপার হলো, ডাকাত গুন্ডা হলো, নামাজ পড়তো। ইয়াজিদ, উমাইয়াদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইয়াজিদ। পৃথিবীর যত শাসক পৃথিবীতে জন্ম নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো ইয়াজিদ। কি কথা কর না কেন? মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ইয়াজিদ। এর উপরে কোন নিকৃষ্ট বাদশা পৃথিবীতে আসেনি। হাজ্জাজ ইবনে ইউসুফ এরকম নিকৃষ্ট ছিল না ইয়াজিদের মতো। ইয়াজিদের মতো নিকৃষ্ট পৃথিবীতে নাই। আপনি জানেন সে মদিনা আক্রমণ করেছে। আপনি শুনলে গা শিহরে উঠবে। আজকে আমার ফিলিস্তিনের বোনদেরকে ধরে নিয়ে ইসরায়েলরা যেমন নির্যাতন করে, ইয়াজিদের সৈন্যরা মদিনার 1000 নারীকে ইজ্জত নষ্ট করে গর্ভবতী করেছিল। আপনার গা শিহরে ইতিহাস শুনলে। ইয়াজিদের পক্ষে যদি কেউ সাফাই গায়, আমার মন চায় ওরে জুতা দিয়ে বাইরে গিয়ে এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। মুসলমানই হতে পারে। আপনি কল্পনা করতে পারবেন যে মদিনার মানুষ, আপনি জানেন রাসূলের প্রতিবেশী তারা। পৃথিবীর বর্তমান সিচুয়েশনে যদি মানুষ দেখতে হয় তাহলে মদিনার মানুষ দেখতে হবে। পৃথিবীর বর্তমান সিচুয়েশনে যদি নারী পবিত্র তাহেরা তৈয়বা দেখতে চান তাহলে মদিনার মানুষ দেখতে হবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত
কিয়ামতের আগে সারা পৃথিবীতে বেহায়াপনা ছড়িয়ে যাবে, ফুসফাসিকি ছড়িয়ে যাবে, ফাহিশা ছড়িয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ আমার মদিনাকে হেফাজত করবে। মদিনার ভিতরে ফাসিকি, ফাহিশা, আকাম্মে বাদাম্মে, আকাম দুকাম, শারাবি খারাবি হারামি মদিনার ভিতরে ঢুকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই মদিনার রাসূলের প্রতিবেশী সাহাবীদের সন্তান আনসারীর মুহাজিরদের সন্তানদেরকে ধরে নিয়ে এই ইয়াজিদের সৈন্য ধর্ষণ করে তাদেরকে গর্ভবতী করেছিল। 1000 কুমারী দাঁড়িয়ে আপনার ঘাস রক্ত গরম হয়ে আসবে। পৃথিবীর নিকৃষ্ট শাসক যদি থাকে মুসলমানদের ভিতরে তার ইয়াজিদ আছে। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশের এক যুবকের মাধ্যমে আমার মুসলমান ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে। হযরত আবু হুরায়রার মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সাহাবী প্রত্যেক বাজারে বাজারে হাঁটতেন আর বলতেন, আল্লাহুম্মা লা তাদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহ 60 হিজরির ওই যুবকের শাসন থেকে আমাকে বাঁচাও, আল্লাহ ওই 60 হিজরির যুবকের শাসন থেকে, ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। তিনি 59 হিজরিতে ইন্তেকাল করেছিলেন আর ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 60 হিজরিতে। আপনাদেরকে সহিহ বুখারী থেকে দলিল দিয়ে গেলাম। অতএব তার পক্ষে কেউ যদি কথা বলে বুঝতে হবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আলেম হইতে পারে না, ও জালিম। প্রিয় উপস্থিতি, হাজিরিন খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবাজি আমার, কুমিল্লার মুসলমান, বরাইপুরের মুসলমান, কিয়ামত পৃথিবীতে আসবে। আল্লাহর নবী বলেন, আমাতুস সালাহ, আমার উম্মত নামাজকে মেরে ফেলবে। দ্বিতীয় নাম্বার, ওয়াদাউল আমানা, আমানতকে ধ্বংস করে দিবে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, শোনো, কিয়ামত কখন হবে তোমরা শুনে নাও। কিয়ামত কখন হবে আমার উম্মতরা তোমরা শোনো। যখন রাষ্ট্রের সম্পদ, মনোযোগ দিবেন, রাষ্ট্রীয় সম্পদ গনিমতের মালকে রাষ্ট্রের শাসক বর্গরা এবং রাষ্ট্রের কর্মচারীরা নিজেদের সম্পদ মনে করে ব্যবহার করবে। আমি আমার কথা বলিনি, আল্লাহ রাসূলের কথা বলতেছি। সহিহ বুখারীতে রাসূল বলেছেন, যখন রাষ্ট্রের শাসকগণ, রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ রূপে ব্যবহার করবে, ও উম্মত, তোমরা সেই দিন কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। সেই দিন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তার অর্থ কি? বর্তমান সিচুয়েশন থেকে, সারা পৃথিবী থেকে যদি আপনি দেখেন, তাহলে কিয়ামত আমাদের কাছাকাছি চলে এসেছে, বেশি দূরে নাই। কিয়ামত যে আসবে তার আলামত বুঝাইতেছি, যে কবে আসবে, কতদিন পরে আসবে, কতদিন আছে, এই দেখতে দেখতে। কুমিল্লাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। প্রিয় নবী বলেন, উম্মত, বাবাকে মানুষ দূরে সরিয়ে দিবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, তখন বুঝবা কিয়ামত ঘনিয়ে গেছে। নিজের মাকে দূরে সরাই দিবে, স্ত্রীর বাধ্য হয়ে যাবে, বুঝবা তখন কিয়ামত এসে গেছে। কি কথা কর না, একটা কথা কি মিথ্যা আছে? সব তো বলতেছে, রানিং চলতেছে। রাসূল কারীমের আরেকটা ভয়াবহ কিয়ামতের আলামতের কথা শুনে দিয়ে যায়। নবী বলতেন, উম্মত, আমার আরবে যারা রাখাল ছিল, আমার আরবে যারা রাখাল ছিল, রাখালগিরি করত, তারা বড় বড় অট্টালিকা প্রাসাদ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। বর্তমানে এটা হয়ে গেছে। কি কথা কর না কেন? আরবে যারা ছাগল চড়াইতো, তাদের আজকে 25 তলা বাড়ি, হাজার হাজার কোটি টাকার মালিক তারা, হাজার হাজার কোটি, হাজার হাজার কোটি। বাংলাদেশের 200 ধনীরে কিনতে পারে তারা। কি কথা কর না কেন? বাংলাদেশের ধনীরে তারা ধনী মনে করেন, এটা গনের ভিতরে রাখে না, গনের ভিতরে রাখে না। বাংলাদেশের ধনীদেরকে এটা গনের ভিতরে রাখে না, এটা সব মিসকিন। কথা খারাপ কিছু ভাই? কুমিল্লার লোকজন তো সৌদি আরবে বেশি থাকে, এই বেল্টের মানুষ সৌদিতে বেশি থাকে, মধ্যপ্রাচ্যে বেশি থাকে। কুমিল্লা,
ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী অঞ্চলের মানুষ মধ্যপ্রাচ্যে বেশি থাকে, তারা বেশি ভালো করে জানে। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শোনো, সারা আরব সবুজে পরিণত হবে, অধিক পরিমাণে বৃষ্টিপাত হবে, আমার আরব সবুজ হয়ে যাবে। এখন কেবল শুরু হতেছে, এটা এখনো হয় নাই, কিন্তু তামাম আরবে প্রাসাদ নির্মাণ শুরু হয়ে গেছে। যারা ছাগল চড়াইতো তারা আজকে বড় বড় প্রাসাদের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, বিরাট বড় কোটি কোটি টাকার মালিক তারা। এটা হয়ে গেছে। আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, তালাকের সংখ্যা বাড়তে থাকবে, প্রচুর পরিমাণে তালাক বাড়বে, শুধু ডিভোর্স আর ডিভোর্স। আপনি যদি ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে চলে যান, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, এবং আপনি যদি উন্নত দেশগুলিতে যান, তাহলে দেখবেন শুধু তালাক আর তালাক, ডিভোর্স আর ডিভোর্স, ডিভোর্স আর ডিভোর্স। কয়েকদিন আগে দেখলাম কানাডার যিনি প্রধানমন্ত্রী, তার বউ 22 বছর পরে তার স্বামীর ডিভোর্স দিছে। আচ্ছা, দুঃখের কি কারণ আছে? একজন প্রধানমন্ত্রীর স্ত্রী তারে তালাক দিচ্ছে, কি দুঃখে পরে তালাকটা দিছে বলেন তো? দুঃখ কি? টাকার অভাব, পয়সার অভাব, ক্ষমতার অভাব, কোনো কিছুর অভাব নেই, সুখে ডিভোর্স দিচ্ছে, ভাল লাগে না তাই আর এক বেটার লাগে ফুর্তি করবে, টাইম পায় না। আমি কথা ক্লিয়ার বলতেছি, আল্লাহ রাসূলের একটা কথা মিথ্যা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ যেমন সত্য বলেছে, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, আমার রাসূলও সত্য বলেছে। কি কথা বলেন? এটা আমাদের আকীদা। আল্লাহ সত্য বলেছে, রাসূলও সত্য বলেছে। এইজন্য কোরআন আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ যেমনে মানব, আমার রাসূল অমনে মানব। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর যেমনে ঈমান আনবা, আমার রাসূলের উপর অমনে ঈমান আনবা। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল মানলে আল্লাহ মানা, রাসূল মানলে আল্লাহ মানা। আল্লাহ নিজে কোরআনে লিখে দিয়েছেন। প্রিয় কুমিল্লাবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন, কিয়ামতের আলামতের সুগরার আরেকটা ভয়াবহ আলামত আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই একবারে সর্বশেষ। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে আসছে, নবীজি বলেছেন, উম্মত, পৃথিবীতে দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে সরাসরি এসেছে। একটা নদীর নাম ফরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী। এই ফরাত নদী শুকিয়ে যাবে। ফরাত নদী শুকিয়ে যাওয়ার পরে ফরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে আসবে। স্বর্ণের পাহাড় ভেসে আসার পরে এই স্বর্ণকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই যুদ্ধটা বিশ্বযুদ্ধ হবে না, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, সেই যুদ্ধটা হবে মহাযুদ্ধ। মহাযুদ্ধ। পৃথিবীর এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই, এমন কোন পাড়া নাই, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে যুদ্ধ ছড়িয়ে না পড়বে। আল্লাহ নবী বললেন, প্রত্যেক 100 জনের মধ্যে 99 জনই যুদ্ধে মারা যাবে, মাত্র একজনই যুদ্ধে বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি পাক্কা ঈমানদার। জোরে বলা যাবে কালো। এটা হবে মহাযুদ্ধ। এরপরে আলামতে কুবরা শুরু হতে থাকবে। পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল, গ্রাম, এলাকা, পাড়া যুদ্ধে জড়িয়ে যাবে। শুধু রক্তক্ষয়ী যুদ্ধে 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন, যাহা বলেছেন তাহা হবে। এই ভারতের মহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ মিলে এই বেল্টে শ্রীলঙ্কা দিয়ে গাজওয়াতুল হিন্দ হবে। মুসলিমরা 3 ভাগে বিভক্ত হবে। এক দল মুসলিম পালিয়ে পালাবে বাঁচার জন্য,
আরেকদল মুসলিম শহীদ হতে হতে শাহাদাতের পেয়ালা এত পরিমাণে হবে, মুসলমানদের রক্তে হাঁটু পর্যন্ত জমিন গেড়ে যাবে, ভরে যাবে শুধু মুসলমানদের রক্তে। বাকি এক ভাগ অল্প সংখ্যক মুসলমান টিকে থাকবে, তারা আল্লাহর উপরে ভরসা করে কুফফারদের সাথে জিহাদ করবে। জিহাদ করতে 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 এই মুসলমানদের বিজয় হয়ে যাবে। না না হয় না, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি পালালেও গাজওয়াতুল হিন্দ হবে, না পালালেও গাজওয়াতুল হিন্দ হবে, মানলেও গাজওয়াতুল হিন্দ হবে, না মানলেও গাজওয়াতুল হিন্দ হবে। এই হিন্দে প্রলয় করে একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে। আপনি পালালেও পালাইতে পারবেন, যারা পালাবে তারা বেঈমান হয়ে মারা যাবে। যারা ওই সময় জিহাদের জন্য প্রস্তুতি নেবে তারা আল্লাহ রাসূল বলেছেন তারা ঈমানদার হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকের জীবিত মৃত সবাইকে মাফ করে দেবে। রাসূল যা বলেছে তাই হবে, কি কথা বলেন না? আল্লাহর হাবিব যা বলেছে তাই হবে। এগুলো কিয়ামতের আলামত। পরে উপস্থিতি খুব মনোযোগ দিবেন। আলামতে কুবরার আলোচনা করতে গেলে দীর্ঘ সময়। পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে যাবেন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, আমার মাহদী হাসানি হুসাইনি হবে, হাসানি হুসাইনি। আমার ফাতেমার দুইটা বেটা হাসান আর হুসাইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী আমার মাহদী দুনিয়াতে আসবে। তার বাবা মা হবে হাসাইনি হুসাইনি, তার বাবার নাম হবে আব্দুল্লাহ আর মাহদীর নাম হবে মুহাম্মদ। আমার মাহদীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। আমার হাসান হুসেনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী হাসানি হুসাইনি হবে। এজন্য আমি মনে করি যারা আওলাদের রাসূল দাবি করে তারা সাচ্চা কাচ্চা হওয়ার কথা। আওলাদের রাসূলদের মধ্যে কোনো ফুসুকিয়াত ফাসাকি কাজ হওয়ার কথা না। কি কথা কন না কেন? বংশীয়ভাবে কেউ আওলাদের রাসূল আছে, যেমন জনপুরীরা কুরাইশি, বংশে কুরাইশ, বনু হাশিমি, এইভাবে আসতে পারে। কিন্তু সরাসরি ইমাম হাসান হুসাইন থেকে ইমাম মাহদী আসবে। রক্তটা এত পবিত্র থাকবে, রাসূল করিম বললেন আমার মাহদী পৃথিবীতে আসবে। 40 বছর সে উট দুম্বা ছাগল ভেড়া তাম পৃথিবীতে ওই মরুদ্যানে মরুভূমির ভিতরে চড়িয়ে বেড়াবে। দুনিয়ার মানুষ তাকে চিনবে না। একসাথে বললেন আল্লাহু আকবার। আমার বক্তব্য আল্লাহ রাসূলেরটা বলছি, আল্লাহ রাসূলেরটা বলছি। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসানি হুসাইনি দুই পবিত্র রক্ত ধারা অনুযায়ী আরবের মরুভূমির মধ্যে তারা বসবাস করবে। দুনিয়ার এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে তারা দূরে থাকবে। আচ্ছা কোন তো কেন? এই আমার দিকে তাকান। এখানে একটা অপ্রিয় রাসূলের সত্য ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি। অপ্রিয় সত্য বলবো বলবো আমরা সবাই কিন্তু এর সাথে জড়িত আছি, শ্রোতা বক্তা সবাই বলবো। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত সুদ থেকে মুক্ত হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আল্লাহর এবং তার রাসূলেরটাই ঠিক। আমার উম্মত সুদ থেকে মুক্ত হবে না। সরাসরি সুদ খাবে, না সুদের সঙ্গে কারবারি করবে, না সুদের জন্য লেখালেখি করবে, না সুদের জন্য সাহায্য করবে, না সুদের জন্য কথা বলবে, নাহলে আরেকজনকে উদ্বুদ্ধ করবে, নাহলে আরেকজনকে সুদে জড়িবে, নাহলে সুদালার সাথে বন্ধুত্ব করবে, না হয় আত্মীয়তা করবে, নাহলে তার বাড়ি খাবে। শেষ। অপ্রিয় সত্য রাসূল করিমের সত্য ভবিষ্যৎবাণী আমি আপনি সবার সাথে জড়িয়ে পড়ছি। এই যে আহলে বাইত রাসূল আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থা থেকে দূরে রেখে মরুভূমির ভিতরে আল্লাহ তাআলা ছাগল চড়াইতে থাকবে। সে মরুভূমির বাহিরে ভিতরে থাকবে। সে দুনিয়ার অর্থনৈতিক ব্যবস্থা থেকে মুক্ত হয়ে একবারে সাচ্চা কাচ্চা হালাল পাক পবিত্র তারা খাবার খেয়ে বেঁচে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অপ্রিয় সত্য।
অপ্রিয় সত্য, আমরা সবাই এটার সাথে যুক্ত হয়ে গেছি। বলে হুজুর কিভাবে? আমাদের বাংলাদেশে ধরেন আমরা চাই দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক, এটা আমাদের সবারই চাওয়া। কথা ঠিক আছে না ভাই? আমি আলেম হিসেবে চাই, আমি যেই ভিড়ের মুরিদ হই, যেই দলের, আমি সুন্নি মাসলাকের, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমি চাই যে দেশে ইসলামী হুকুমত কায়েম হোক। এটা আমার জীবনের চাওয়া, জীবনের ইচ্ছা। আমি দোয়া তো বলি আল্লাহ দেও তুমি, কিন্তু 100% হবে না, কিছুটা হবে। বলে হুজুর কিভাবে? আমরা এদেশে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে মনে করেন যে ঘুষ বন্ধ হবে, চুরি চাপটামি বন্ধ হবে, ডাকাতি কিছুটা বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, বেপর্দা বেহায়া বন্ধ হবে, তারপরে ঘুষের লেনদেন, এই অন্যায় বিচার বন্ধ হবে, সামাজিক যে অন্যায় বিচার আছে, কোটা আদালতের অন্যায় বিচারগুলি বন্ধ হবে, কিছুটা হলেও মানুষ সাশ্রয় পাবে, 100% পাবে। তারপরে যাই অর্থনৈতিক ব্যবস্থা এসে বাংলাদেশ ব্যাংকিং খাত বন্ধ করা যাবে না, এই ব্যাংকিং খাত চালু রাখতে হলে সুদের সাথে কিছুটা হলেও চালু থাকতে হবে। কথা ঠিক আছে না ভাই? তাহলে এখানে আমরা 100% পাবো না, যতটুকু পাবো ততটুকুই বালা। একসাথে বল না মারহাবা। আচ্ছা, শীতের দিন তো আগাইতে গেলে হয় কি, যে যেখানে বসে জায়গাটা গরম হয়ে গেছে, ওখান যদি আগান তাহলে সে চিন্তা করছে হ্যাঁ আগাইলি তো ঠান্ডা না, বসুক বসুক, যে যেমনি পারে বসুক। যারা দাঁড়ানো আছে ও আসবে না, যার বসার দরকার সে আইসে বসবে না। অনেকে আমার দাঁড়ায় থাকে তো, তারা দাঁড়াই পছন্দ করে। যারা বাহিরে দাঁড়ানো আছেন, প্রিয় ভাই আমার এই পাশে বসে জায়গা আছে, চলে আসেন, বসে পড়েন। ইনশাআল্লাহ কথা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বুঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর কি বুঝলেন? তাহলে কিয়ামত আমাদের আর বেশি দূরে আমাদের জন্য কিয়ামতের অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের জন্য একটা সুসংবাদ আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত এই কঠিন সময়ে যদি তুমি দাঁত দিয়ে কামড় দিয়ে আমার একটা সুন্নাতকে চেপে ধরতে পারো, তাহলে 100 শহীদের সওয়াব আমলে দিয়ে দাও। আরো জোরে। এই সময় যদি আপনি নিজেকে বেঁচে রাখার চেষ্টা করেন, চেষ্টার কারণে আল্লাহ আপনাকে মনোযোগ দেবে, আল্লাহ মাহরুম করে। সিচুয়েশন তো আসবে, এটা আমাদের কথা না, এটা আল্লাহ রাসূল বলে গেছে। কি কথা ঠিক আছে না ভাই? এটা আসবে, এটা তো আমাদের তো দোষ না, আমাদের দোষ, এটা আসবেই। আসলে আমার করণীয় কি? এই সময় আমাকে যতদূর সম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যে বেঁচে থাকার চেষ্টা করবে তার অত্যন্ত বড় জিহাদ হবে, সে নফসের সাথে জিহাদ করবে, কঠিন জিহাদ হবে। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। তিনি দুনিয়াতে আসার পরে হাসানি হুসাইনি রক্তধারা অনুযায়ী পৃথিবীতে আসবেন। 40 বছর পর্যন্ত তিনি মরুভূমির ভিতরে উট, দুম্বা, ছাগল, এই ভেড়াগুলি চড়াইতে থাকবেন। আল্লাহ তেনাকে দিয়ে উট, দুম্বা, ভেড়া মাঠে ময়দানে চড়াইবেন। এটা আল্লাহর ইশারা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সব নবীরা উট, দুম্বা, ভেড়া কি চড়াইতেন, কৃষি কাজ করতেন। বলে হুজুর নবীরা কৃষি কাজ কেন করতেন? কারণ কৃষি কাজের মতো হালাল কোনো কাজ নাই। কি কথা কন না কেন? জোরে বলেন। বর্তমানে যারা কৃষি খাত করে তাদের মতো হালাল রিজিক খুব কম আছে। যারা শ্রমিক দিন মজুরি করে তাদের মতো হালাল রুজি খুব কম আছে। তারা প্রসিদ্ধ খাবার খায়, একবারে বিশুদ্ধ খাবার। যারা কৃষি কাজ করে, আপনারা যারা কৃষি কাজ করে খান, দুঃখ নিয়েন না যে আল্লাহ আমার কেন গরিব বানাইল, দুঃখ নিয়েন না। কৃষি কাজের মতো বিশুদ্ধ খাবার আল্লাহ রাখে নাই বিদায় নবীদেরকে আল্লাহ কৃষি কাজ করাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ছোটখাটো ব্যবসাও করাইতেন। কি করাইতেন? ব্যবসাও করাইতেন। এগুলো সুন্নাত। এই যে ছাগল, উট, দুম্বা, ভেড়াগুলি আল্লাহর নবী চড়াইতেন। খামার ছিল নবীজির, খামার আল্লাহ খামার দিয়ে দিয়েছিলেন। সব নবীদেরকে আল্লাহ খামার দিয়েছে। মুসা আলাইহিস সালাম তার শ্বশুরের এই ছাগল চড়াইতেন, খামার ছিল, ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। একসাথে বলবেন না মারহাবা। হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম
তিনিও ওই তার মামার বিরাট বড় উট দুম্বা ছাগলের যে খামার ছিল, খামারের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। আমাদের নবীকে আল্লাহ হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ের ম্যানেজিং ডিরেক্টর করেছিলেন, স্টাফ না। এটা ভুল কথা বলেছে আমাদের এক ভাই, স্টাফ ছিলেন না, কর্মচারী ছিলেন না। ও ভাইটা বলতে বলতে ভুল বলে ফেলছেন, এটা ঠিক না। উনি যদি ম্যানেজিং ডিরেক্টর বলতেন তাহলে কোনো অসুবিধা ছিল না। আর আসলেই তো আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসায়ের প্রধান আমার রাসূল ছিলেন। কি কথা কন না কেন? কিসের প্রধান ছিলেন? ব্যবসার প্রধান ছিলেন, ব্যবসার প্রধান ছিলেন, এটা সত্য। তিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তো খুব মনোযোগ দিয়ে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে উট দুম্বা ছাগল কৃষি কাজ করবে 40 বছর। একসাথে বলেন কত বছর? 40 বছর। 40 বছর ধরে উট দুম্বা ভেড়া করে তিনি চড়াইতেন। চড়ানোর পরে 40 বছর যখন পার হয়ে যাবে, রাত্রিবেলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাবেন। ইমাম মাহদী কামার আল্লাহ কলবের ভিতরে ইসলাম থেকে শুরু করে পৃথিবীর যত জ্ঞান আছে, মেধা আছে, ইমাম মাহদীর কলবে আমার আল্লাহ ঢুকিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কত বছর পর? একসাথে বলুন কত বছর? এই যে দেখবেন যুবকরা, প্রিয় ভাইরা ভালো করে খেয়াল রাখবেন, 40 বছর পার হওয়ার পরে মানুষের মনের পরিবর্তন হয়। আপনি দেখেন 40 বছর আগ পর্যন্ত ট্রিং ফ্রিং, ওরা ধরে আমার মোটরসাইকেল আগে আনতে গেছে, বাপরে বাপ, মোটরসাইকেল চালার দেখা গেলাম খারাইছে, মনে হচ্ছে ওরা রেসলিং করতেছে, সুযোগ পেয়ে গেছে আজকে। তখন চিন্তা করলাম এটা বয়সের গুণ, বয়স 40 আপ পর্যন্ত তার শরীরে তাগুত থাকে। 40 যখন পার হয় তখন ধীরে 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 মনের পরিবর্তন হতে থাকে। 40 এই জন্য 40-এর আগে যত ফির আছে, আমি এই ফিরের গুলি একটারও বিশ্বাস করি না। ডোন্ট মাইন্ড, মন খারাপ করে লাভ নাই। 40-এর আগের যত ফির আছে আমি একটা ফিরেরই বিশ্বাস করি না। এটি তিরিং ফিরিং ফির, তিরিং ফিরিং ফির। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। 40 বছরের আগে কোনো ফিরকে আমি বিশ্বাস করি না, তিরিং ফিরিং ফির। অনেক কষ্ট পাইছেন আপনারা? যে ফিরের মুড়ি ধন হন গাও, আমার কিছু আসে যায় না, আমি ফিরাইলেও করি না, আমি ওই মুড়িদ টুরিদ করি টরি না, এগুলোর ভিতরে নেই। তো মনোযোগ দেন, 40 বছরের আগে কোনো ফিরে আমি বিশ্বাস করি না। কারণ 40 বছরের পর থেকে মানুষের অবশ্যই হবে, অবশ্যই হবে। তাহলে ইমাম মাহদীকে আল্লাহ 25 বছরে না দিয়ে 40 বছরে কেন দিলেন? আমার রাসূলকে 25 বছরে না দিয়ে আল্লাহ 40-এ কেন দিলেন? কি কথা বল না কেন? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ইমাম মাহদী, এটা হচ্ছে আলামতে কুবরা। পৃথিবীর একবারে শেষ প্রান্তে চলে আসবেন। নবী বললেন আমার মাহদী তামাম পৃথিবীতে এইভাবে দিন প্রতিষ্ঠিত করবে। আমি যেইভাবে দিন প্রতিষ্ঠিত করলাম, আমার তরিকায় আমার মাহদী পৃথিবীর ইসলাম চালাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুমিল্লাবাসী মনোযোগ
একেবারে শেষ প্রান্তে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, পৃথিবীর শেষ। আরো অনেকগুলি আলামত আছে, আমি এগুলিতে যাব না, আপনাদেরকে হাসরের মাঠে নিয়ে যাই। সূরা ফিতর থেকে আমি তেলাওয়াত করেছিলাম, নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ বললেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন, নবী বললেন পৃথিবী ধ্বংস হবে, চিরসত্য আল্লাহর নবীর কথা একটাও মিথ্যা হবে না। কুরআনুল কারীমে আমার রব আমার মালিক বললেন ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে 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 পড়তে থাকবে। সাতটা আসমান ভেঙ্গে ভেঙ্গে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে, খান খান হয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, এবং নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্র ভেঙ্গে যাবে, সমুদ্রের তলদেশগুলি ভূমিকম্প হতে থাকবে। ইন্দোনেশিয়ার সেই সুনামির কথা ভুলে গেলেন কিনা আমি জানি না, মনে করিয়ে দিচ্ছি, ইন্দো প্যাসিফিক অঞ্চল যেগুলি আছে, সমুদ্র দ্বীপ অঞ্চল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে শুরু করে আপনার ওইদিকে আরো যত যত অঞ্চল আছে, সিঙ্গাপুর থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই অঞ্চলগুলিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিরাট বড় ভূমিকম্প আঘাত করলো সমুদ্রের নিচে। সমুদ্রের পানিগুলি উঁচু হয়ে গেল, সমুদ্রের কোটি কোটি হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি মন পানি, সমুদ্রের পানিগুলি জমিনে আছাড় মারল। সমুদ্রের কিনারবর্তী যত মানুষ ছিল, সমুদ্রের পানি তাদেরকে মুহূর্তের মধ্যে ধুয়ে একবারে সাফ করে পরিষ্কার করে, এক আর দুইজন মানুষ না, 2 লক্ষ মানুষ সমুদ্রে ভাসায় নিয়ে চলে গেল। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের যত সমুদ্র কিনারবর্তী এলাকা ছিল, সব এইভাবে প্রায় 2 লক্ষ মানুষ ভাসায় নিয়ে চলে গেল। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে। যারা বিশ্বাস করে না আল্লাহ তাদের জন্য এই সুনামি দিয়ে বিশ্বাস করাইছে যে আমি আল্লাহ মহাশক্তির মালিক। কথা কন না কেন? আমার রব মহাশক্তির মালিক, আমার আল্লাহ মহাশক্তির মালিক, আমার আল্লাহ মহাশক্তির মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময়, মহাশক্তির আধার, মহাশক্তির মালিক। আল্লাহর শক্তির কাছে আমরা দুর্বল, তার বাস্তব প্রমাণ হলো আমাদের বয়স। আমরা ধরে রাখতে পারি না, আমরা ধরে রাখতে পারি না, চোখের আলো ধরে রাখতে পারি না। যদি ধরে রাখতেই পারতাম তাহলে আমার চশমা পরা লাগতো না। যদি আপনি ধরেই রাখতে পারতেন আপনার চুল পেকে যেত না। আপনি ধরে রাখতেই পারলে আপনার ত্বক দুর্বল হয়ে ঘুচিয়ে যেত না। আপনি ধরে রাখতেই পারলে আপনার এই তাগুত শক্তি কখনো দুর্বল নিস্তেজ হতো না। আপনার বয়স আপনার কাছে না, আপনার শরীর আপনার নিয়ন্ত্রণে নাই। আপনার শরীরটাও যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নবী বললেন সেই সময় যখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে, জমিনের উপরে নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়বে, সমুদ্র উদ্দোলিত হবে, কিয়ামতের বিভীষিকা এতই ভয়াবহ চলবে, তখন গর্ভবতী নারীরা ভয়ে তাদের বাচ্চা গর্ভপাত হয়ে যাবে। কি কঠিন হবে, কি কঠিন হবে সেই দিন। নারীরা গর্ভপাত হয়ে যাবে, বাঘ, সিংহ, গাধা, ঘোড়া, মানুষগুলি এক কাতারে বাঁচার জন্য দৌড়াইতে থাকবে, কিন্তু পালানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহর নবী বললেন সেই দিন জওয়ান যুবক মানুষগুলি সেই দিন ভয়ে বিহ্বল হয়ে বৃদ্ধ হয়ে যাবে।
সাথে সাথে তাদের চুল দাড়িগুলি সাদা হয়ে যাবে ভয়ে ভয়ে তাদের চুল দাড়িগুলি সাদা হবে তাদের বয়স যখন যৌবন থাকবে কিন্তু তারা বুড়া হয়ে যাবে চামড়াগুলি তাদের সঙ্গে সঙ্গে ভয়ে ঘুষিয়ে যাবে চিন্তায় পেরেশানিতে আল্লাহর নবী বলেন হাসর বড় কঠিন হাসর বড় কঠিন ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন ঈসা রুহুল্লাহর উম্মতেরা ঈসা নবীর কাছে বললেন ওগো আল্লাহর নবী আপনি তো মরাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে তা আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালামের বেটা হাম সাম ইয়াফেস কেনান তো হামের কবর শুনলাম আরবের মধ্যে আছে তাহলে আপনি দয়া করে হামের কবরের কাছে যাইয়া হামকে জিন্দা করে আমাদেরকে আপনি দয়া করে দেখান হামের কাছ থেকে আমরা হযরত নূহ নবীর মহাপ্লাবন সম্পর্কে জানতে চাই একটা কথা মনে রাখবেন নূহ আলাইহিস সালামের চারটি সন্তান হাম সাম ইয়াফেস কেনান কেনান পানির মধ্যে ডুবে মারা গেল তিনটা বেটা বেঁচে রইলেন হাম সাম ইয়াফেস হাম সাম ইয়াফেস হামের বংশধর হলো আরবরা সামের বংশধর হলো অনারবরা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এই উপমহাদেশ এই এশিয়া মাইনরের এই অংশের মানুষ হলো সামের বংশধর আর হামের বংশধর হচ্ছে আরবরা আর ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকানরা এবং ইয়াফেসের বংশধর আরেকটা হবে তারা হলো ইয়াজুজ মাজুজ এগুলি জানার দরকার তো হামের কবর ছিল ফিলিস্তিনের ভিতরে প্যালেস্টাইন হযরত ঈসা রুহুল্লাহর জন্মস্থান হচ্ছে বর্তমান বাইতুল আকসা এই মসজিদের খাদেমা ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ রূহের মাধ্যমে সরাসরি ফুকের মাধ্যমে তৈরি করেছিলেন বাবা মায়ের মিলনের মাধ্যমে না আল্লাহ সরাসরি রূহ দিয়ে তাকে তৈরি করেছিলেন বিধায় তিনি রূহুল্লাহ ছিলেন একসাথে বলা যাবে আল্লাহু আকবার না আরো জোরে বলেন আল্লাহু আকবার এজন্য নবীদের জন্ম পদ্ধতি নিয়ে ঝগড়া করতে হয় না আমাদের দেশে নূরুল্লাহ নূরুন নবী এগুলি নিয়ে ঝগড়া করি আমরা করবেন না আল্লাহ তাআলা রাসূলকে মহান ইজ্জত দিয়েছেন ইয়াকিন রাখবেন বিশ্বাস রাখবেন তিনি অনেক সম্মানিত এবং আমাদের থেকে ভিন্ন খুসুসিয়তের মালিক আমাদের পেশাবে দুর্গন্ধ আসতো রাসূল করিমের পেশাবে দুর্গন্ধ হতো না অথচ একই পানি পান করছি জমজমের পানি হাজিরা পান করে না কি করে নাকি তো জমজমের পানি পান করার পরে পেশাবে দুর্গন্ধ আসে না কথা কর না আসে নাকি আসে তো কিন্তু রাসূলেরটা কেন আসে খুসুসিয়ত আলাদা ওতে মোনাকে নিয়ে ঝগড়া করা যাবে না প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন হযরত ঈসা রুহুল্লাহর মায়ের নাম হযরত মারিয়াম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে বাইতুল আকসার খাদেমা ছিলেন এইজন্য খ্রিস্টানরা বলে আমরা বাইতুল আকসার মালিক ইহুদিরা বলে আমরা বাইতুল আকসার মালিক মুসলমানরা কয় আমরা বাইতুল আকসার মালিক আসলে মুসলমানরা বাইতুল আকসার মালিক খ্রিস্টানদের সাথে ঈসা নবীর কোনো সম্পর্ক নাই খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে আর মরিয়ম আল্লাহর স্ত্রী একসাথে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর বউর দরকার কি কথা বলেন না কেন আল্লাহর বউর দরকার কাম বাসনা সৃষ্টি কে করছে তো যিনি কাম বাসনা সৃষ্টি করলেন তার আবার কামের দরকার কি কথা ঠিক আছে না যিনি স্বামী স্ত্রীর সৃষ্টি করলেন তার আবার বউয়ের দরকার এগুলো খ্রিস্টানদের এক ভ্রান্ত ধারণা তারা বলে এক আত্মা তিনজন নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহর আত্মা বানাইছে কি পাগলের পাগল এক আত্মা তিনজন আল্লাহ ঈসা আর মারিয়াম দেখছেন কায়দা বাইদা কোথা থেকে কোথায় খিচুড়ি বিরিয়ানি একবার সব এক জায়গায় লয়ে গেছে এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু যারা কাফির মিন আহলিল কিতাব আহলে কিতাব ইহুদি খ্রিস্টান আল মুশরিকিন যারা মুশরিক যারা শিরক করে প্রতিমার সামনে পাথরের সামনে গাছের সামনে সূর্যের সামনে যারা মাথা নত করে সিজদা দেয় খোদা ভগবান মনে করে ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা চিরদিন জাহান্নামে থাকবে কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না ফয়সালা আমার না আল্লাহ এইজন্য আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তো শিরক করবে
শিরক করবে না, শিরক করবে না। তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরক করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি আল্লাহর সাথে শিরক করবে না, শিরক করবে না। আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ রাসূল শিরক করবে না। তুমি শিরক করে যদি কবরে চলে যাও আমাদুন আবাদা জাহান্নামে থাকতে হবে। প্রিয় কুমিল্লাবাসী মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ নবী বলেন উম্মতরে সেই কঠিন ভয়াবহতা এতই কঠিন, ঈসা রুহুল্লাহ উম্মতদেরকে নিয়ে গেলেন হামের কবরের পাশে। যায় দেখে বিরাট বড় একটা টিলার মতো দেখা যায়, ছোট পাহাড়ের মতো। হুজুর এত বড় কবর নাকি? বলে হ্যাঁ, ইনি হামের কবর। ঈসা রুহুল্লাহ পাশে দাঁড়ায় বললেন, হে হাম, নূহ আলাইহিস সালামের বেটা, আল্লাহর হুকুমে কুম বিজনিল্লাহ তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে নূহ আলাইহিস সালামের ছেলে হাম কবরের ভিতর থেকে উঠে ওনার আসল সুরতে উনি হযরত ঈসা রুহুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন। ৬০ হাত লম্বা, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা কয় হাত? জোরে বলেন। আমাদের কবর জোরে বলেন। এই যমুনার মালিকের কবর, বসুন্ধরা মালিকের কবর, তারপরে যে দরবেশের কবর কতটুকু হবে? তো ওরে বুঝাইবো কেডা যে তোমার যে ৩.৫ হাত বরাদ্দ, বাকিটা তুমি পাবা না? এটারে বুঝাইবো কেডা? হ্যাঁ তাই বলে খালি সহিহ হাদিস মানে সারা বছর করলে আমি সহিহ হাদিস মানি। তো সহিহ হাদিস মানুষ তাহলে এটা করলি কে? তো কি কথা কর না কা? যে যে দল করে সেটা দল আপনার, কিন্তু যে রাষ্ট্রের টাকা চুরি করছে ও তো চোর। কথা ঠিক আছে না ভাই? ও কিন্তু আমাদের সবার টাকা চুরি করছে, ঠিক আছে না ভাই? ও দলের লোকের টাকাও করছে, বেদলের লোকের টাকাও চুরি করছে। কথা ঠিক আছে না? যারা দলে থেকে মানুষের টাকা চুরি করে তাহলে বুঝতে হবে ও দলের না, ও দলের শেষ করতেছে, ও দল ধ্বংস করতেছে। ও দলের টাকাও চুরি করছে, বেদলের টাকাও চুরি করছে। ওগুলো খেতে সম্পূর্ণ সুদ। কি কথা খারাপ কিছু ভাই? আমি রাজনীতি আপনারা করেন, ওটা আমি দেখি না, ও রাজনীতি ফজনীতি আমি করি না। তো মনোযোগ দেন। তো দরবেশের জন্য ৩.৫ হাত, বসুন্ধরা মালিকের জন্য ৩.৫ হাত, যমুনার মালিকের জন্য ৩.৫ হাত, ওই আবদিনের মালিকের জন্য ৩.৫ হাত, এদেশের যত ধনী আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবার জন্য ৩.৫ হাত। যেই বেটে একবারে মিসকিন ভিক্ষা করে খায় তার জন্য মনে হয় ৫.৫ হাত নাকি ২.৫ হাত, ৩.৫ বরাদ্দ তো ৩.৫, এর চেয়ে বেশি পাবো না। কথা ঠিক আছে না ভাই? হুজুরের জন্য ৩.৫ হাত, আমার জন্য ৩.৫ হাত। এখানে ওলামা ইকরাম বসে আছেন, তাদের জন্য ৩.৫ হাত। আপনারা যারা বসে আছেন আপনাদের জন্য ৩.৫ হাত। বাপ বেশি পাওয়ার সুযোগ নেই, তো যেহেতু বেশি পাবোই না, অতএব কারাকারি ফারাফারি গুতাগুতি লাফালাফি এটা করে লাভ নেই। দোকানে বাকি খেয়ে এই দেখবেন যে ওই দোকানের সামনে ৬ মাস পর্যন্ত যায় না মুসলমান। ৬ মাস পর্যন্ত দোকানের সামনে দিয়ে যায় না, ৬ বছরও দেখা করে না। ভাই দিবেন না? দেবানি, পরে সিম অফ করে দিয়ে দিচ্ছে। এগুলি করবেন না বন্ধু। ৩.৫ হাতের বেশি নাই, আমি যা বলছি এটা সত্য। ৩.৫ হাতের বেশি নাই বন্ধু, ৩.৫ হাতের বেশি নাই। খামাখা আমরা দুনিয়া নিয়ে পাড়াপাড়ি করি, মারামারি করি, ঝগড়া করি, কেলে কেলে গেলে বাস্তাবাস্তি করি, মারামারি করে অন্য জমি দখল করতে হবে, এটা নিতে হবে, সেটা নিতে হবে, দোকান দখল করতে হবে। এগুলি করবেন না, যারা বুঝে তারা করে যাবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হাজরাতে ঈসা রুহুল্লাহ বললেন, হ্যাঁ তোমাকে দুটি প্রশ্ন করব। হাম বললেন, আপনি ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী ঈসা? বলে হ্যাঁ। আপনি কি হাম হযরত নূহ আলাইহিস সালামের বেটা? বলে হ্যাঁ। হ্যাঁ। ইন্তেকালের সময় কি আপনার চুল দাড়িগুলি কি সাদা ছিল? হাম ডাক দিয়ে বললেন, না হে ঈসা রুহুল্লাহ, আমি যখন ইন্তেকাল করেছিলাম আমার চুল দাড়িগুলি তখন কাঁচা ছিল, আমার চুল দাড়ি তখন পাকে নাই।
বলে তাহলে আপনার চুল দাড়ি কেন সাদা হয়ে গেছে? হাম ডাক দে বলে ঈসা নবী আপনি যখন কুম বিসমিল্লাহ বলে ডাক দিলেন তখন আমি মনে করছি কিয়ামত বুঝি সংগঠিত হয়ে গেছে, কিয়ামতের মাঠ বুঝি শুরু হয়েছে। কিয়ামতের মাঠের চিন্তায় আমি হামের চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে, চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। তাহলে বুঝেন কিয়ামতের মাঠ কত ভয়াবহ হবে, কত ভয়াবহ হবে। হাম বলতেছে হুজুর কিয়ামতের কঠিন চিন্তা, আমার চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে হুজুর, আমি ভয় পেয়ে গেছি যে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। নূহ আলাইহিস সালামের বেটা হাম সে কিয়ামতের চিন্তায় পরেশান হয়ে তার চুল দাড়ি সাদা হয়ে যায়। আপনি একটু ভাবেন তো কত ভয়ঙ্কর হবে সেই দিনটা। কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। মশা কত দিন বাঁচে? একসাথে বলেন কত দিন? আমি কোথাও বলছি 15 দিন, তাহলে ভুলই হয়েছে না? 2.5 দিনের জিন্দিগি নিয়ে মশা আসে, তারপরে ধর কামড়ের চোটে আপনি ঘুমাইতে পারবেন না। বাপরে বাপ কি কামড়ানি ভাই। কানের কাছে যে গান গাইতে থাকে বাপরে বাপ, একবার মুমতাজরে ফিল করে ফেলেছি। কি সাউন্ড দিতে থাকে, এই তোরা আসতেছি না, মাত্র 2.5 দিনের হায়াত। আহা, এখন আপনি কেটে হিসাব করেন। আপনি তো চিন্তা করতেছেন মশা মাত্র 2.5 দিন বেঁচে রইল, তাহলে আমরা কিয়ামতের তুলনায় পৃথিবীতে কত সময় বেঁচে থাকি বলে হিসাব করেন। দুনিয়ার 50,000 বছর, একসাথে বলেন কত হাজার বছর? 50,000কে দিয়ে আপনার জীবনের 60 বছর দিয়ে 50,000-এ ভাগ দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে হাসরের ময়দানের কতদিন সময় আপনি, কতটুকু সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন মশার চাইতে কম সময়। কি কথা কন না কেন? এই সামান্য সময়ের জন্য কত পারাপারি মারামারি গুতাগুতি কি লিখি মারামারি গুতাগুতি। এর চেয়ে সহজ করে বোঝানোর মতো অভিজ্ঞতা আমার এই সামান্য মেধা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। কালকে 2টা মাহফিল সিলেটে করে এসে জুমা পড়াইছি, জুমা পড়ায় এসে এই আপনাদের এখানে আসছি। এই আপনারটা সেরে আবার আরেকটা যেতে হবে, আবার কালকে সিলেটে যেতে হবে। ঘুমের 12টা বাজছে, তারপরে এই মস্তিষ্ক নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় উপস্থিতি, বুঝে যাওয়াটা অত্যন্ত জরুরি। মশার চেয়ে কম সময় আমরা পৃথিবীতে হাসরের ময়দান অনুযায়ী বেঁচে থাকি। কথা ঠিক আছে না ভাই? মশার চেয়ে কম সময় বেঁচে থাকি। যদি আমরা বুঝতাম। কুমিল্লাবাসী মনোযোগ দিবেন, হাসরের মাঠ এত কঠিন। প্রিয় নবীজি বলেন উম্মতরে, আল্লাহ তখন বললেন ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর থেকে মানুষ উঠে উঠে উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে, হাসরের দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। নবী বললেন আয়েশা, পৃথিবীর সব মানুষ সেদিন উলঙ্গ থাকবে, কিন্তু তোমার নবীকে আল্লাহ পোশাক পরিহিত অবস্থায় সম্মানের সাথে মাকামে মাহমুদ ওয়ালা বলে রাখবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুমিল্লাবাসী হাসরের ময়দানের দিকে নারী পুরুষ উলঙ্গ হয়ে দৌড়াইতে থাকবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু লজ্জা পেয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, হুজুর মহিলারাও কি উলঙ্গ থাকবে? বলে, হ্যাঁ রে আয়েশা, মহিলারাও থাকবে। এটা কি করে হবে? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা কিয়ামতের ময়দানে এতই বিভীষিকাময়, এতই ভয়ঙ্কর হবে যে একজন পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় হবে না। অথচ দুনিয়ার লক্ষ লক্ষ বছর হাসরের ময়দানে পার হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ হবে না, সময় পাবে না, সময় হবে না। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। কুমিল্লাবাসী মনোযোগ দিবেন, হাসর ময়দানে তো কঠিন হবে। নবীজি বলেন, উম্মত রে কিয়ামতের ময়দানে তিনটে জায়গা মা সন্তান ভুলে যাবে। সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, বাবার সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে। হাসি কঠিন দিনে নবীজি বললেন, মিজানের পাল্লাতে যখন ওজন শুরু হয়ে যাবে, কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী হবে। সেই কঠিন দিনে হাসরের মাঠে সন্তান বাবা মাকে ভুলবে, বাবা মা সন্তান ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না গো, পরিচয় দিতে চাবে না। সেই দিন সবাই পেরেশান। আজকে হাই আফসোস, আমার নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী হবে, সেই চিন্তায় সবাই পেরেশান হয়ে যাবে। নবীজি বললেন, উম্মত সেই কঠিন সময়ে সন্তান মাকে ভুলবে, মা সন্তান ভুলে যাবে। দ্বিতীয় নম্বর, আমল নামা ডান হাতে বাম হাতে দেওয়ার সময় সবাই চিন্তিত থাকবে, আমার ডান হাতে আমল নামা যাবে নাকি বাম হাতে আমল নামা যাবে। সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মত রে তিন নাম্বার ফুলসিরাতের ঘাটে মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কেউ কারো কথাই মনে রাখবে না। সেই দিন সবার নিজের চিন্তায় বড় পেরেশান হবে। আজকে কি ফুলসিরাত পার হতে পারবো নি? আজকে কি ফুলসিরাত পার হতে পারবো নি? হাসরের মাঠের ভয়াবহতা এত কঠিন হবে। নবীজি বললেন, তৃষ্ণা কারণে সেই দিন মানব জাতির জিহ্বা ঝুলে পড়িয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই দিন তৃষ্ণা এত পরিমাণে হবে, মাথার উপরে সূর্যটা আসবে, যে সূর্যটা বর্তমান 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, সেই সূর্যটা 24-70 গুণ বেশি বাড়াইয়া হাসরের ময়দানে আলোক ছড়াইতে থাকবে। প্রচন্ড উত্তাপে মানুষ জ্বলছে যাবে না, পুড়ে যাবে না, কিন্তু তাপের কঠিনত্ব এতই ভয়াবহ হবে, ভিতর থেকে শুকায় যাইতে থাকবে, ঘাম ঝরিয়ে ঝরিয়ে হাসরের ময়দান বুক পর্যন্ত, থুতনি পর্যন্ত মানুষের ডুবে যাবে। মানুষ পাগলের মতো প্রলাপ করতে থাকবে, কঠিন পানির তৃষ্ণা
তৃষ্ণা থাকবে। নবীজি বলেন, উম্মত আমার তোমরা শুনে রাখো, হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। বরফের চাইতে ঠান্ডা হবে, দুধের চাইতেও পরিষ্কার হবে, মধুর চাইতেও বড় মিষ্টি হবে পানি সেই দিন। আর আকাশের নক্ষত্র তুল্য পেয়ালা থাকবে ওই হাউজে কাউসারের পাশে। আমি নবীজি উম্মতদেরকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দেব। সাহাবীরা বলেন, হুজুর এত কোটি কোটি মানুষের ভিড়ে আপনার উম্মত আপনি কি করে চিনবেন? আমার নবী বলেন, আমার উম্মত সালাত আদায় করার কারণে 5 ওয়াক্ত ওযু করবে, 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করবে। ওই ওযুর চিহ্ন সিজদার জায়গাগুলি নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি নবী টেনে টেনে এনে হাউজে কাউসারের পানি পান করে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই উম্মত মাতুস সালাহ, নামাজকে হত্যা করে ফেলছে। আল্লাহ মাফ করুন প্রিয় ভাই, আমার দেশের অনেক পীরের মুরিদ আছে, কিতা কয় জানেন না, জীবনে নামাজ একবার বললেই চলে। ওরে শয়তান কথা বদমাশ। আল্লাহর কোরআনের সালাতকে কেউ অস্বীকার করলে সে মুসলমানই থাকে না। কথা কর না কেন? জোরে বলে, সে মুসলমান থাকে না, থাকে না। এই যে দাড়ি দেখতেছেন না, আপনি দাড়ি না রাখেন না সেটা এক ভিন্ন মশালা হবে, কিন্তু যদি বলেন যে ইসলামে কোনো দাড়ি নাই, তখন আপনি আর মুসলমান থাকবেন না, কারণ আপনি রাসূল কারীমের একটা সুন্নতকে ইনকার করেছেন। কি কথা কর না কেন? কোন পীরের মুরিদ এটা কোন হক্কানি পীরের মুরিদ কথা বলে না। অন্ড বন্ড সন্ড আজারে গাজারে ফাঁসিকি শয়তান কোথাকার। গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, 7 দিন 15 দিন 1 মাস পর্যন্ত গোসল করে না, কোনটা মোজ দাড়ি কিচ্ছু জানে না, শরীর থেকে পাড়ার গন্ধ আসে। এটা কি পীর মুরিদি? হ্যাঁ, মুজাদ্দিদ আল ফেসানি কি এই জন্য আসছিলেন? খাজা গরিবে নওয়াজ কি এই জন্য আসছিলেন? বাহাউদ্দিন নকশবন্দ বুখারী এই জন্য আসছিলেন? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ এই জন্য এসেছিলেন? কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, বাইজিদ বুস্তামি সারা দিনের পর দিন, রাতের পর রাত সালাত পড়তে পড়তে, সেজদা দিতে দিতে কত রাত তারা পার করেছে। আর ওরা কয়টা কি বলে এটা পীর মুরিদি, এটা বলে মারিফত। জুতাতে বাইরে ওর মারিফত সুদা করার দরকার। আমরা 4 ইমামের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেব না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। প্রিয় ভাই আমার, কত মানুষ এইভাবে গুমরাহ হয়ে যাচ্ছে জানি না, কত মানুষ পথভ্রষ্ট হচ্ছে আমি তাও জানি না। আহা, উম্মতের কি করুন হবে। রাসূল করিম বলেন, আমার উম্মতরে সেই দিন আমি সালাতের চিহ্নগুলি দেখে, ওযুর চিহ্নগুলি দেখে নূর চমকাইতে থাকবে, আমি টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করব। উম্মত একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির তৃষ্ণা মনে থাকবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমি মাঝে মধ্যে চিন্তা করতাম যে আল্লাহ কিয়ামতের মাঠে এত ঠান্ডা পানি খাওয়াবে কে? কারণ আমি নিজে ঠান্ডা পানি খাইতে পারি না, বুঝছেন? আমি মাঝে মধ্যে চিন্তা করতাম যে আল্লাহ ঠান্ডা পানি কেন খাওয়ায়? ঠান্ডার কথা বলি, এমনি পানি তো পিতে পারতো। কি কথা ঠিক আছে? লগে ঠান্ডা মেলে যে বরফের চাইতে ঠান্ডা হবে, তো বরফের চাইতে ঠান্ডা পানিতে কিতা করতাম? এত ঠান্ডা পানি লাগে। আমি এবছর হজে যাওয়ার পরে দেখছি যে ঠান্ডা কেন লাগে। আরাফা থেকে যখন হাঁটা শুরু করছি, মাগরিবের নামাজ তো আর আরাফায় হয় না, মুজদালিফাতে হয়। তো মাগরিবের সূর্য ডোবার পরে আরাফা থেকে হাঁটা শুরু করছি। আমরা চিন্তা করছিলাম, আমরা 8-10 জন ছিলাম, যে আমরা হাইটে হজ করবো, আর কেউ কেউ গাড়িতে উঠছে, খুব মজা করে যাবে। তা আমরা চিন্তা করলাম যে না, হজে আসছি, আদম আলাইহিস সালাম তার গাড়িতে উঠে নেই, উনি হাইটেই গেছে। আল্লাহ রাসূল তো ওইভাবেই গেছে, তা আমরাও হাইটে যাব। তা হাঁটা শুরু করছি আরাফা থেকে। বিশ্বাস করেন, রাত হোক তাতে কি হয়েছে, আরবের শুষ্ক বাবা বাতাস, একটার পর একটা পানি। তো নর্মাল পানি খাইলেও হয় না, কলিজা ঠান্ডা হয় না, ঠান্ডা পানি খাইতে হয়। আরাফা থেকে হাঁটতে হাঁটতে হাঁটতে
হাঁটতে হাঁটতে মুজদালিফাতে আসলাম, রাত্রি যাপন করে ফজরের নামাজ পড়ে আবার রওনা করলাম। হেঁটে হেঁটে মিনা পার হয়ে যখন জমারাতে আইসি তখন বুঝছি বাপরে বাপ, পানি কারে কয়। জমারাত থেকে তো আর হেরেমে আসবো গাড়ি পাইব, মিনাতে আমি ঘুরবো না। আমরা চিন্তা করছি মিনায় যাইতাম না, আমরা যেন একবারে হেরেমে যাই তাওয়াফ করব, ফরজ তাওয়াফ সেরে ফেলবো। চিন্তা করলাম বাসি না মরি কোনো ঠিক আছে, আগে ফরজ তাওয়াফ করে নিই। তো হেঁটে হেঁটে হেরেমে আসছি, হেরেমে আইসে তাওয়াফ করছি, সাই করছি। বুঝতে পারছেন যে কি দূর। ওরে বাপ রে বাপ, পানি কারে কয়, ঠান্ডা পানি একটার পর একটা মারতেছি, একটার পর একটা মারতেছি। এই দিক দিয়ে খাই আর এই দিক দিয়ে ঘামে সব বেরিয়ে যায়। ওরে তাওয়াফ শেষ করার পরে সে হালাল হয়েছে। তখন বুঝছি আল্লাহ কেন হাসরের ময়দানে ঠান্ডা পানির কথা বলছে। তখন বুঝলাম যে পানির তৃষ্ণা এত ভয়াবহ হবে যে ওই ঠান্ডা না হলে কলিজা ঠান্ডা হইতো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আরাফাতে যাওয়ার পরে এই হাদিসের ব্যাখ্যা বুঝছি, আমি সর্বনাশ, আল্লাহ ঠিকই কইছে ঠান্ডা খাওয়া মতো করে, তো বরফের চাইতে ঠান্ডা। এখন বলেন বেনামাজি কি অবস্থা হবে কোন? এবার বেনামাজের অবস্থা কি হবে? যারা ওযু করে না তাদের অবস্থা কি হবে? আমার দেশের বহু নারী আছে 6 মাসে ওযু করে না। এই কথা কর না কেন? বহু মাইয়া আছে খালি মেকআপ করে না, ওযু করে না। তো ওযু করে না, ওযু করে না 6 মাসে, 6 মাসে ওযু করে না, নামাজ তো পড়ে না, ওযু করে না। 6 মাসে ওযু করে না, দেরি খালি আলতা শোনো না, পাউডার না, আরাম হয়, এটা দিয়ে সুন্দর বাচ্চা। ও পাগল বুঝে না যে এটা দিয়ে সুন্দর হয় না। সুন্দর হইতে হলে নারীকে সেজদায় আসতে হবে, পর্দায় আসতে হবে, নামাজে দাঁড়াইতে হবে, ওযু করতে হবে। কি কথা বল না কেন? এই দেখেন তো আমরা হুজুর রাইতে হুজুরে কালা বয়স কত? 60 বছর বুঝালে দাড়িটা যদি একটু সুন্দর করে কালা বানানো যায় তো মনে হয় যে জোয়ান বেড়া। আমার নতুন করে বিয়ে দেওয়া যাবে, বাড়ি যদি জানে তাহলে আমার শেষ। কারণটা কি কোন? তো সালাত, সালাত, ওযু, 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 সালাত, 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 ওযু। 70 বছরের বৃদ্ধ নামাজের কারণে, সেজদার কারণে তার চেহারা চকচক চকচক করে। সালাত, ওযু, সালাত, ওযু। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নারী সমাজ, মুহের ভিতরে যত আড়া দলো, তোমার তো এই আড়া দললে বোঝা যায় বালতা বালতা হিরঞ্চি হিরঞ্চি। কি কথা কর না কেন? ওরা হাসুস কি, হাসুস কি, ওরাও কয় ঠিক আছে, মুসল্লি সামনের কথা ঠিক আছে, এদিকে কয় ঠিক। আল্লাহু আকবার। নারী বুঝে না যে ওযু, ওযু 6 মাসে ওযু করে, বুঝি না কিছু। এদের পেট থেকে কি হয়? দাজ্জাল ছাড়া এদের পেট থেকে কি হয়? কিছু আশা করা যায়? কিচ্ছু আশা করা যায়? রাইন্দি তো ঠিক মতো খাওয়াইতো না। হ্যাঁ, বিয়ে করে দেয়নি, ঠিক মতো রান্না খাওয়াবে না, চা বানিয়ে খাওয়াতো না, পানি গরম করে দিত না। পেরা আছে, পেরা। এগুলির থেকে দূরে থাকে। নামাজি দেখে, পর্দা ফসিতে দেখে, ভদ্র দেখে, নম্র দেখে, লাজক দেখে, লজ্জাবতী দেখে বিয়ে করে শান্তিতে থাকবে। নতুবা সুখ নাই রে, সুখ পরানের ফাঁকে 2-3টে বিয়ে করে কুমিল্লাতে থাকি, আমার সুখ নাই রে। এই গান গাইতে গাইতে জীবন পার হয়ে যায়, সুখ পাইতেন না। কথা ক্লিয়ার বন্ধু? যা বলতেছি ক্লিয়ার। সালাত, নামাজ হাসরের ময়দানে রাসূল করিম বলেন আমার উম্মত সেদিন ডেকে ডেকে নিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করাই দেব। একসাথে বলে দেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একসাথে বলেন না মারহাবা। হুজুর আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিচ্ছি, উম্মতকে বলেন সালাত আদায় করতে, কুরবানি করতে। আরো জোরে বলেন কি করতে হবে? সালাত। জোরে বলেন কি করতে হবে? 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 সালাত। মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে পড়বেন, প্রত্যেক জুমায় একবার পড়লেই শান। 5 ওয়াক্ত। জোরে বলেন কত ওয়াক্ত? হাউজে কাউসারের পানি যদি পাইতে চান তাহলে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তোরা যে কি নামাজ পড়ছ আমরা জানি। চশমা কালা কে? রাত্রিবেলা কালা চশমা দিয়ে বয়ে রয়েছি। কি মুসলিম? ডিজিটাল মুসলিম। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাসরের শেষ পাঠ আপনাদের সামনে উপস্থাপন করে বিদায় নিব। বন্ধু মনোযোগ লাগান। হাসরের ময়দান এত ভয়াবহ হবে, তামাম সৃষ্টির মানব জাতিগুলি পাগল পারা হয়ে যাবে। সবাই দৌড়াইয়া হযরতে আদম সফিউল্লাহর কাছে যায়, বলবে আদম গো, আল্লাহ কাহার হয়ে গেছে, আপনি আল্লাহর দরবারে যান, আমাদের জন্য কিছু বলেন। আদম নবী ডেকে বলবে, হে আমার সন্তানরা, যদু বাবার মায়া বড় বেশি, আমার সন্তানরা, আমি আজকে চিন্তিত আছি, খোদার এক কাহারিয়াত আমি আজকে মিটাইতে পারবো না, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। দৌড়াইয়া নূহ নবীর কাছে আসবে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, হয় আমার হাসরবাসী, আজকে আমার পক্ষে সম্ভব না, অন্য কোন নবীর কাছে যাও। মানুষ দৌড়াইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে বলবে, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ আপনাকে খলিল বানিয়েছিল, সম্মানিত করেছিল, বন্ধু বানিয়েছিল আপনাকে। আজকে খোদার দরবারে যে কালাম করে কথা বলে আমাদের কথা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিবে, হাসরবাসী, আমার পক্ষে সম্ভব না, অন্য কারো কাছে যাও। হাসরবাসী দৌড়াইয়া হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসবে। দাউদ রে, আমার রব, আমার আল্লাহ আপনাকে সুন্দর একটা লাহান দিয়েছিল, জবুর পড়তেন, আপনার সুরের মোহনায়, সুরের মূর্ছনায় পশু পাখিরা মারা যাইত। হযরত দাউদ আলাইহিস সালাম 70 ধরনের সুর দিয়া জবুর শরীফ তেলাওয়াত করতেন। অতএব আমাদের দেশে কোন বক্তা যদি সুরের বিরুদ্ধে ওয়াজ করে তাহলে বুঝবেন তিনি কাউয়া। মন খারাপ করেন না, এই সুরের বিরুদ্ধে কথা বলে আমি মনে করি এটা কাউয়া, এটা সুর নাই, দেহে এটা কাউ 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 করে। এরকম কে? সুর কি আমরা বানাইছি? কি কথা কর না কেন? এই যে কোরআন শরীফ সুর দিয়ে পড়ার পরে আপনাদের কাছে ভালো লাগতেছে না ভাই? পৃথিবীর যত কানি আছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। শুনেন, পৃথিবীতে শ্রেষ্ঠ সুরের অধিকারী কারি ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। সে যখন তেলাওয়াত করত, আল্লাহর নবী তার তেলাওয়াতের সুরের মোহনায় মুগ্ধ হয়ে যাইত। একসাথে বলেন আল্লাহু আকবার। আর শায়ের রাসূল ছিলেন হাসান বিন সাবিত, তার সুন্দর সুরের মোহনায় রাসূল করিম দুলতেন। বেটা সুরের বিরুদ্ধে ওয়াজ করে কাউয়া কোথাকার। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিবে, হাসরবাসী, অন্য কোন নবীর কাছে যাও, আমার পক্ষে আজকে সম্ভব না। হাসরবাসী দৌড়ে আসবে হযরত মুসা কালিমুল্লাহর কাছে। মুসা গো, আল্লাহ তোমার এক কালিমুল্লাহ বানাইছে গো মুসা, তুর পাহাড়ে তুমি খোদার সঙ্গে কালাম করতে, আজকে হাসরে খোদার সঙ্গে কালাম করো, আমাদের দুঃখের কথা আল্লাহকে বলো, সুপারিশ করো আমাদের জন্য। মুসা আলাইহিস সালাম বলবে, হাসরবাসীরা আমার পক্ষে সম্ভব না, অন্য কোন নবীর দরজায় তোমরা যাও। হাসরবাসী দৌড়ে হযরত
কাঁদতে ঈসা রুহুল্লাহর কাছে সে কাঁদতে থাকবে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, হাসরবাসী রে, তোমরা আজকে যত জায়গায় যাও কাজ হবে না। আমি ঈসা যে নবীর উম্মত হয়েছিলাম হাসরবাসী, তোমরা চলে যাও আখির নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মুস্তাফাতে যাও। ওই নবী ছাড়া আল্লাহকে আজকে কেউ খুশি করতে পারবে না, আল্লাহর কাহারিয়াত কেউ দমাইতে পারবে না। ওই নবী ছাড়া আজ আমাদের উপায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাসরবাসী দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকবে হাসরবাসী। আল্লাহর নবী ডাক দিবে, হাসরবাসী রে, চিন্তা করিও না, আমি যাইতেছি। আল্লাহর নবী বলবেন, সহিহ বুখারীর হাদিস এবং পৃথিবীর বহু কিতাবের মধ্যে হাদিস আছে, কিতাবুস শাফা, বাবুস শাফা, এরকম বহু বাবু কিতাবের ভিতরে হাদিস আসছে। শত শত হাদিস গ্রন্থে এই হাদিস কেন আসছে? আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শোনো, আমি দৌড়াইয়া আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে যাব। আমার আল্লাহ আমার কলবের ভিতরে এমন প্রশংসামূলক বাক্যগুলি ঢেলে ঢেলে দিবেন, আমি আল্লাহর দরজার সামনে সিজদায় পড়িয়া আল্লাহর প্রশংসা গাইতে থাকবো, গুণকীর্তন করতে থাকবো। আল্লাহ ডাক দেবে, বন্ধু মাথা উঠান। আর কাঁদবেন না, আপনি মাথা উঠান, কাঁদেন কেন? আমি নবী তখন বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত অপরাধী, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ ডাক দেবে, বন্ধু মাথা উঠান, আপনি কাঁদবেন না, কাঁদার জন্য হাসন কায়েম করে নাই। আমি আল্লাহ ওয়াদা করছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি বলছিলাম অচিরে আপনাকে খুশি করব, রাজি করব, আপনি মাথা উঠান। আমি বলেছি, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, বন্ধু মাথা উঠান। আমি তখন বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ ডাক দেবে, বন্ধু মাথা উঠান। আজকে আপনার হাতে থাকবে হামদের পতাকা, আপনার হাতে থাকবে শাফাতের পতাকা। আপনি আগে উম্মত নিয়ে জান্নাতে যাবেন, ফুলসিরাত পার হবেন, জান্নাতে যাবেন। সবার আগে আপনি জান্নাতের তালা খুলবেন, আপনার আগে কেউ জান্নাতে আজকে ঢুকতে পারবে না, যেতে পারবে না। আপনি নবী যা চাবেন আমি আল্লাহ আজকে তাই দিয়ে দেব। আমি 70,000 এবং তাদের প্রত্যেকের সঙ্গে করে আরো 70,000 করে আমি আমার উম্মতের বিরাট বহর নিয়ে আমি নবী সবার আগে ফুলসিরাত পার হয়ে জান্নাতের দরজা খুলে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢোকাবো। একসাথে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন। কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে বন্ধু আমার, হাসরের ময়দানে আল্লাহর নবী হামদের পতাকা নিয়ে, শাফাতের পতাকা নিয়ে নবীজি দাঁড়াবেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মত কিভাবে চিনবেন? বলে, আমার উম্মত ওযু করবে, নামাজ পড়বে, ওই নামাজের চিহ্নের মধ্যে নূর চমকাবে, আমি আমার উম্মত দেখে দেখে চিনতে পারবো। টেনে টেনে আমি আমার উম্মতকে শাফাতের পতাকার নিচে নিয়ে চলে আসবো। একসাথে বলেন না মারহাবা, একসাথে বলেন সালাত, আরো জোরে। নামাজ ছাড়া উপায় নাই।
নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই। ঠিক আছে না? নামাজ ছাড়া উপায় নাই, কথা ক্লিয়ার। জনগণের সাহায্য আমি সারা রাত আজকে আমি জানি, ভালো তো লাগবে। জনগণের যাবে সারা রাত ওয়াজ করেন, ওয়াজ করতে করতে আপনি মরে যান, অসুবিধা নাই, খবর দেব সকালবেলা। শোনেন, ঘটনা হয়েছে কি, আমরা তো ওয়াদার কাছে আসলে আমরা তো ওয়াদার কাছে দায়বদ্ধ। এই আপনাদের এখানে আসাটা একটু দেরি, অসুবিধা নেই, তারপর সুন্দর হয়েছে, সব আল্লাহর ইচ্ছা, কথা ঠিক আছে না? আমার কোনো ইচ্ছা নেই, এখানে কোনো শক্তি থাকে না। তারপরও এই যে পথ চলি, আল্লাহু আকবার, কত পথ আমরা চলি, তারপর আল্লাহ আমরা চালায় শত শত মাইল। কালকে বুঝতেছেন, সিলেট থেকে কোলাউড়া থেকে বাহাদাসা করে মৌলভীবাজার শহরে শেষ করে রাত 1:30টার সময় গাড়ি টান দিছি, না 2টার সময় গাড়ি টান দিছি, আসে সকাল 9টার সময় বাসায় পৌঁছেছি। এখন কোন সময় ঘুমামো খামো, কোন সময় এই জুমা পড়া, আবার জুমাতে মনে করেন যে আগে যে 12টার সময় বুঝতে ঢাকার মসজিদ তো বুঝিনি, হাজির হইতে হয়, মসজিদে দাঁড়াইতে হয়, না আজানের কিছু সময় পর পরই দাঁড়াইতে হয়, তার প্রস্তুতি থাকে, খুতবার বিষয় থাকে। এটা শেষ করে আবার গাড়ি টান দিছি, আসার সময় খালি যাম। বুঝলাম না লোকজন কি এত পরিমাণে শ্বশুর বাড়ি বেড়াইতেছে নাকি শীতকাল দেখে, পুরো গাড়ি, বাপরে বাপ, গাড়ি কত গাড়ি আল্লাহ জানে, খালি গাড়ি আর গাড়ি। শীতকাল পাই লোকজন শ্বশুর বাড়ি বেড়াইতেছে, তো চিন্তা করলাম যাক বেড়াক, আমরা কষ্ট তারপরে বেশি করে বেড়াক। গাড়ি আর গাড়ি, জাম ঠেলতে 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 আসা আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এইটা সাইডে আবার আরেকটা ধর্ম, ইনশাল্লাহ দোয়া করবেন। হুজুর আছেন, উলামা একরাম আছেন, বিশেষ করে ভারত থেকে আমাদের জৌনপুরের হুজুর হযরত কারামত আলী জৌনপুর